আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, নূরিয়া মিশন একটি আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা। 1998 সাল থেকে বিভিন্ন সেবা দিয়ে আসছে। নূরিয়া মিশন ইতিমধ্যেই শিবপাশায় প্রথম শ্রেণীতে দাখিল পর্যন্ত মাদ্রাসা, এতিমখানা, হাফিজখানা, বিভিন্ন রিলিফ প্রজেক্ট, হাউজিং প্রজেক্ট, আই ক্যাম্প এবং মসজিদ প্রজেক্ট সম্পূর্ণ করেছে। অতি সম্প্রতি লন্ডন প্রবাসী মৃত কামাল হুসাইনের পরিবারের অর্থায়নে শিবপাশায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। উক্ত গ্রামেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মসজিদটি গত 1 বছর যাবৎ পুনর্নির্মাণ এর অপেক্ষায় রয়েছে। অর্থাভাবের কারণে মসজিদটি পুনর্নির্মাণ করা সম্ভব হচ্ছে না। পুনর্নির্মাণ কাজে মুক্ত হস্তে দান করে দুনিয়া এবং আখিরাতের অশেষ কল্যাণ হাসিল করুন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া। আমরা এই শিবপাশা পূর্বপাড়া জামে মসজিদ মৌলানা শাহ হালিমউদ্দিন নুরি সাহেব, উনার মাধ্যমে মরহুম শাহ আব্দুল কুদ্দুস নুরি সাহেবের সুযোগ্য সন্তান মৌলানা শাহ হালিমউদ্দিন নুরি সাহেবের মাধ্যমে এই মরহুম কামাল হুসাইন সাহেব, উনার মাধ্যমে উনি কিন্তু মূলত আমাদেরকে বিশেষ করে সহযোগিতা করেছেন। বড় একটা টাকা আমাদেরকে অনুদান দিয়েছেন, ওনার মাধ্যমে আরও অন্যান্যরা দিয়েছেন। তো ওনাদের মাধ্যমে মসজিদখানা হয়েছে। আমরা লাখ লাখ শুক্রিয়া জানাই যারা সহযোগিতা করেছেন টাকা দিয়া, বিশেষ করে মরহুম কামাল হোসেন, ওনার ভাই জামাল হোসেন যারা আছেন, সকলের জন্য আমরা দেশ বিদেশে যারা সহযোগিতা করছেন সকলের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কামাল হোসেনকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর বিশেষ করে এখন বাকি আছে মসজিদের ওযুখানা এবং বাথরুম। সামনে পবিত্র মাহে রমজান আসতেছে। আমি আপনাদের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের আবদার আকুল আবেদন, আপনারা দয়া করে এই মসজিদের বাথরুম এবং ওযুখানার ব্যবস্থাটা করলে মুসল্লিরা সুন্দরভাবে ওযু করতে পারবেন। সকলকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 200 পরিবারের জন্য পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে যাদের এইগুলা কেনার সামর্থ্য নাই তাদেরকে দেওয়ার জন্য আমরা এখানে কাজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে অনেক আইটেম রয়েছে, যেমন চাল, পেঁয়াজ, আলু, চানা, ডাল, খেজুর, তেল, আরও অনেক কিছু আইটেম রয়েছে। আমি অভিনন্দন জানাই নূরিয়া মিশনের পক্ষ থেকে, যিনি লন্ডন থেকেও আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করতেছেন। তিনি হলেন নূরিয়া মিশনের সম্মানিত সভাপতি মৌলানা শাহ হালিমউদ্দিন নুরি সাহেব। আল্লাহ যেন ওনার খেদমতকে কবুল করেন। আজমিরগঞ্জ থানা, শিবপাশা ইউনিয়ন, স্থান শিবপাশা পূর্বপাড়া, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুন্নি জামে মসজিদ। এই মসজিদটা আমরা এখন বর্তমানে যে জায়গার মধ্যে নামাজ পড়তেছি, এই মসজিদটা ছিল অন্য জায়গায়। আমরা এখানে অস্থায়ীভাবে একটা টিনের ঘর বানাইয়ে এই মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছি। আমরা যে মসজিদের ভিত্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই মসজিদটার পূর্বে এখানে ছিল টিনের মসজিদ, কিন্তু এই মসজিদের মধ্যে মুসল্লিদের জায়গা হইতো না, নামাজ পড়তে খুবই কষ্ট হইত। একজন মুসল্লি আর একজন মুসল্লির শৈলে ধাক্কাধাক্কি করে নামাজ পড়া হইতো। মুসল্লির সংখ্যা খুব বেশি আর জায়গার খুব শর্ট, মসজিদও খুব ছোট ছিল। কিন্তু এখন আমরা চাইতেছি যে মসজিদটাকে আরো বড় করে পুনর্নির্মাণ করতাম, কিন্তু পুনর্নির্মাণ করতে গিয়ে অর্থের খুব অভাব, টাকা পয়সার খুব অভাব, যার কারণে আমরা তো ভোগান্তির মধ্যে আছি। আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে আল্লাহ আকবার মসজিদ বানানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছে, মান বানাআ মাসাজিদাল্লাহ বানাল্লাহু বুয়ুতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার বুকে একটা ঘর, আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তার জন্য বানিয়ে রাখবেন। তো আমি সমস্ত প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু মায়ার নজর দিবেন, আপনারা একটু সুদৃষ্টি দিবেন। আপনারা যদি সুদৃষ্টি দেন, আশা করি এই কাজ অসম্পূর্ণ থাকবে না। আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমতে কাজটা কাজ সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা যে একটা এই ক্যাটালগ করছি, আমরা যে পয়সা এই হইতেছে
আমরা চাইতেছি কেউ যদি হৃদয়বান ব্যক্তি থাকে, এবং হালিম সাহেব বলছে, উনিও বলছে যে একটা মসজিদ উনার বানাইও দিছে, আবার একটা মসজিদ আমরা এখানে সামনে দাঁড়াইলে আছি। এই মসজিদটা লোকে সেও হেল্প করবো, সেরও বন্ধু বান্ধব আছে, মুরিদান আছে, অনেক লোকই আছে, সেও দাবি করবো যে এই মসজিদটার মধ্যে যদি আমরা দিতে পারি, মসজিদটা গড়ে তুলে দিতে পারি, তাইলে আমরা সবারই এই যে পাড়াটা, এই পাড়ার মধ্যে আমরা মানুষের সমাগম বেশি, আর মসজিদে তোলার মতো যে আমরা পয়সা নিছি, এই পয়সায় আমরা হইব না। আমরা তবু দাবি করছি সবার কাছে, অন্তত কেউ না কেউ যদি হেল্প করে, হৃদয়বান ব্যক্তি থাকে, তাইলে মাশাআল্লাহ আমরা খুশি হইব এবং মসজিদটা পূর্ণাঙ্গ কাজটা হইব, এই দাবি করছি আমরা সবার কাছে। তখন মাঝে ভাঙে আমরা সিনের ঘর আসি, জায়গা হয় না, আমরা মনে হচ্ছে পাকা খোঁজা বানাইতাম, যদি আপনার একটু সহযোগিতা করো তো আমরা আলহামদুলিল্লাহ হাইলাম। আমি আইসি গাছ খালে আল্লাহ যদি হায়াত দেন ইনশাআল্লাহ আগামীতে যখন আসবো আমি একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদে নামাজ পড়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই মসজিদ আপনার জমানাতের জরিয়া বানাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমার মুসলিম সাহেব সহ যারা আসরি করে ওনার পিসাব সহ নামাজ সহ সব পরিষ্কার করতে ربنا تقبل منا انك انت السميع العليم امين برحمتك يا رب.